একজন মানুষ হয়ে জান্নাতে কয়জনারে দিলাম মন। একজন মানুষ হয়ে জান্নাতে কয়জনারে দিলাম মন। উপর উপর দেখাও জান্নাত, ভিতরে কয়লার মতো। তুই তো জান্নাত মানুষ বালা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পাশে আবার সেই ভাইরাল মাসুমকে দেখতে পাচ্ছেন। এখানে পাশে কিন্তু ওর বন্ধু বান্ধব রয়েছে। মাসুম, তুমি এখন কোথায় আছো? আমি বর্তমানে পান্থপথ আছি। পান্থপথে কি করতেছো এখন? এখন কিছু করতেছি না, কিন্তু ঘোরাফেরা করতেছি। কিছুই করো না? ভালো লাগে না দিকে কাজ কাম কিছু করো না? কাজ কাম তো আগে গাড়ি চালাইতাম, কিন্তু রোজার দিন তো রোজা মোজা রেখা তো আর গাড়ি চালান যায় না। রোজা রেখে গাড়ি চালানো যায় না? তা এখন এই যে আজকে তো 2 রোজা শেষ হয়ে গেল। জি। রোজা রাখছো? জি, দুইটাই রাখছি। দুইটাই রাখছো? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। দর্শক, এখন কিন্তু মাসুম রোজাও রাখে। তো রোজা রাখতেছো, কাজ কাম করতেছো না, তাহলে কিভাবে চলতেছো কিভাবে? এটা উপর আল্লাহ চালাইতাছে, যে বানাইছে হাই চালাইতাছে। গেট আপ তো খুব সুন্দর লাগতেছে, এত সুন্দর একটা কি পরছো। ঘড়ি কিনছো কয় টাকায়? ঘড়ি আমার জান্নাতি কিনা দিছিল 400 টাকা দিয়ে। জান্নাত ঘড়ি কিনে দিছে? এখন জান্নাত কোথায় আছে? জান্নাত আছে বর্তমানে ধরতে গেলে দেশি। দেশে আছে? জি। আচ্ছা যাক, দেশে যখন গেছে রয়েছে কার কাছে? আর সৎমারানি। সৎমার কাছে আছে? তুমি জানো কনফার্ম আছে? আমি সঠিকটা কইতে পারবো না, কিন্তু এটা শিওর। যদি ও সৎমার দ্বারা না যায় তাহলে আমাদের দেশেই আছে। ও যাই হোক, মানে তুমি জানো না যে সে কোথায় আছে? না। তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আচ্ছা যাই হোক, এখন জান্নাতে নিয়ে কোনো গান বানাইছো? বানাইছি। আচ্ছা একটা গান শোনো আজকে। আবার তোমার কণ্ঠ কিন্তু অনেক প্রশংসা করে অনেকে, কিন্তু গান কিন্তু ভালো ভালো কিছু গান শিখতে হবে তোমার। ঠিক আছে। আচ্ছা এখন কি গান বানাইছো বলো তো? একজন মানুষ হইয়া জান্নাত কয়জনারে দিলাম মন। আচ্ছা একটু গান শোনাও। দর্শক, আমরা আগে গান শুনি। ও বালা না, তুই তো জান্নাতে মেয়ে ভালো না। একজন মানুষ হইয়া জান্নাতে কয়জনারে দিলাম মন। একজন মানুষ হইয়া জান্নাতে কয়জনারে দিলাম মন। উপর উপর দেখাও জান্নাত, ভিতরে কয়লার মতো। তুই তো জান্নাতে মানুষ বালা না। ও বালা না, তুই তো জান্নাতে মানুষ বালা না। চইলা যদি যাইবি জান্নাতে বইলা তো গেলি না। চইলা যদি যাইবি জান্নাত বইলা তো গেলি না। তুই তো জান্নাতে মানুষ বালা না। ও বালা না, তুই তো জান্নাতে মেয়ে ভালো না। তোর লাগিয়া করছি কত অগরণের কাজ। তোরে যখন পাইছি আমি সাইরা দিছি সব। ভালো পথে চলতে গেলে, ভালো পথে চলতে গেলে নারীর দরকার পরে রে। তুই তো জান্নাত মানুষ বালা না। একজন মানুষ হইয়া জান্নাতে কয়জনারে দিলাম মন। উপর উপর দেখাও জান্নাত, ভিতরে কয়লার মতো। তুই তো জান্নাত মানুষ বালা না। ও বালা না, তুই তো জান্নাত মানুষ বালা না। বইলা যদি যাইবি জান্নাতে বইলা গেলি না রে। বইলা যদি যাইবি জান্নাতে বইলা গেলা না রে। তুই তো জান্নাত মানুষ বালা না। ও বালা না, তুই তো জান্নাতে মেয়ে ভালো না। দর্শক, গান কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। মাসুমের দিন কিন্তু একভাবে কাটতেছে না, খালি ঘূর্ণিপাকের মতন ঘুরতেছে। তো এই এই জান্নাতের জন্যই কিন্তু তুমি একটা সময় একটা ভালো পরিবেশে থাকার চেষ্টা করছিলা। জি। এই জান্নাতের কারণে কিন্তু তুমি সেখান থেকে বের হয়ে আসছো। জি। তো এখন এই জান্নাত আবার কোথায় চলে গেছে সেটাও জানো না। এখন কি জান্নাতের আশায় থাকবা, নাকি নতুন ভাবে জীবনযাপন করবা আরো? নতুন যদি এই নতুন কেরিয়ার ভিত্তিতে যদি অন্য কে আসে, তাহলে নিজেকে মনে করব আরো অন্য আগে যাইতে, মানে ওর আশা ছেড়ে দিব। কাছে টানে তাইলে তুমি যাইবা? তাইলে আমি যামু, এমন কি ওর আশা আমি ছেড়ে দেবো। যাই হোক, কারণ এখন একটা মানুষকে কয়বার আটকান যায়। হ্যাঁ। আর ওরও তো একটা জীবন আছে না। একটা পাখিরও তো বন্দি করে রাখলে পাখিও তো সারা পাইলে উড়াল দেয়। ওরকমই ওর আমি বন্দি করে রাখতে পারি নাই। ওর যেদিকে মন চায় ওইদিকে হয় উতাল উতাল করে দূর পারে। কিন্তু ওই কানবে, সেদিনই কানবে যেদিনকা আমার চেহারাটা দেখতে পারবে না। কারণ আমার দিনে দিনে যত হইতাছি, নিজের দ্বারা মনে হইতাছে গুন্ডা আরো বেশি দূরে আগে যেতেছি। কারণ ওর আশা থাকলে তো আমার এইসব হইব না।
যাই হোক, চেষ্টা করছি। মাসুমরে ফালাইয়া জান্নাত চলে গেছে। বারবার একটা মানুষে কয়বার আটকায় রাখা যায়, আর রাখা যায়, যে চলে যাবার সে এমনি চলে যাবে, আর যে থাকার এমনি থাকবে, যত কষ্ট থাক যত কিছু থাক। একটা সময় তো বলছিল জান্নাত যে যত কিছু হয়ে যাক তোমাকে ছেড়ে যাবে না। জান্নাতের লগে যে সময় পরিচয় হয়েছিল সেদিনই আমার একটা কথা কইছিল, আমারে পোলাপানে মনে করো অনেক কিছুই করে, করার পরে আমার মনে কষ্ট দিয়া চইলা যায়, কিন্তু তুমি আমার একটা কসম দিয়া বলো তুমি আমারে কখনো ছাইরা যাইবা না। পরে আমি কইলাম ঠিক আছে, তুমি যখন এই কথাটা কইছো তার চেয়ে আমার মন ভইরা গেছে, কারণ তোমার ইতিহাস শুনে কিন্তু আমার মায়া লাগছে। মানুষে বলে চেহারা দেখে পাগল হইছো, না, চেহারা দেখে পাগল হইতে হবে এমন কোনো কথা নাই, কারণ মানুষের মনের ভিতরে কি আছে সেটাও কিন্তু মানুষে জানে না। একজনের মানুষের মনের ভিতরে লাগছে হিংসা, আরেক দিক দিয়ে লাগছে ভালো, কিন্তু ওরা আমি এতটুকুই ভালোবাসছিলাম যেরকম আমার নিজের আপন মারে আমি আইস পর্যন্ত এক জোড়া জুতা কিনে দিতে পারিনি, এতটা খারাপ হয়েছিলাম ওর কারণে। কিন্তু এখন বুঝতে পারছি মাই আসল, বাপই আসল, নিজের ফ্যামিলি সবচেয়ে বড় জিনিস, তার উপরে কোনো জিনিস নাই। তো দর্শক, আজকে মাসুমের সম্পর্কে অনেক নতুন কথা জানলেন। নতুন একটা গানও বানাইলো, গান গাইলো জান্নাতকে নিয়ে। জান্নাত মানুষ ভালো না, আসলে এই মেয়েটা কিন্তু ভালো না। এই মেয়েটার কারণে কিন্তু আজকে আবার ওর ফুটপাতে জায়গা হয়েছে। আপনারা মনে করেন ওরে লইয়া কেন বাজে কমেন্ট করবেন না, এমন পোলার লগে গেছে, এমন এমনকের লগে গেছে, কারণ মানুষটা যখন আমার লগে আসছিল একটু কষ্ট লাগতেই পারে, কিন্তু ওই কথাটা শোনার পরে আরও বেশি কষ্টটা পামু। আপনারা যদি আমারা যদি সত্যি যদি ভালোবাসা থাকেন, সত্যি যদি ছোটো ভাইয়ের মতো অথবা বড় ভাইয়ের মতো কেউ যদি যাই না থাকেন, তাহলে এইসব বাজে কমেন্ট ওর নামে করবেন না, এর দূরই আপনার কথা আমার অনুরোধ। তো আপনারা অনেকে হয়তো অনেক খারাপ কমেন্ট করেছেন, বা মাসুম রাস্তায় চলে আসার পর অনেকে অনেক কথা বলছেন। তো ওদের এই যে এই বিষয়টা কিন্তু ওরা কিন্তু এক জায়গায় থাকার মতন অবস্থায় নাই, কারণ মাসুম থাকতে চাইলেও কিন্তু মেয়েটা কিন্তু থাকতে চায় নাই। তো আপনারা ভিডিও সম্পর্কে মতামত জানাবেন, নতুন আপডেট নিয়ে আবার হাজির।